মানসুরা, কাল কিয়ামতের ময়দানে কিছু বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ সেই আমলগুলো মিজানের পাল্লায় তুলবেন না, সেই আমলগুলো আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় বাতাসের সাথে উড়িয়ে দিবেন, ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। কোনো জাযা, কোনো প্রতিদান আল্লাহ সেই আমলের বিনিময়ে দিবেন না। তো আমাদের আমলও যদি আল্লাহর কাছে গৃহীত না হয়, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান না দেন, কোনো জাযা না দেন, সেগুলোকে যদি ধুলাবালির মতো উড়িয়ে দেন, তাহলে আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, আমাদের এই ইবাদত বন্দেগী সবকিছুই তো বৃথা। এজন্য ভয় সর্বদা অন্তরে রাখতে হবে, আল্লাহ কবুল করছেন তো। এবং এই ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহ যতটুকু করেছে আপনি কবুল করে নিন, আল্লাহ কি জন্য করেছে আপনি তো ভালো জানেন, কাজে আল্লাহ আপনি কবুল করে নিন। এই ভয় অন্তরে রাখতে হবে। 2 নাম্বার যে ভয় অন্তরে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আমি যে ইবাদতটা করতেছি, যেই আমলটুকুই করতেছি, এটার ক্ষেত্রে রিয়া চলে আসতেছে না তো? লোক দেখানো কোনো মতবাদ, লোক দেখানো কোনো উদ্দেশ্য চলে আসতেছে না তো? লোক দেখানো কোনো উদ্দেশ্য যদি চলে আসে, তাহলে এই আমলের বিনিময়ে কোনো জাযা, কোনো প্রতিদান আমরা পাবো না। বরঞ্চ ওই ব্যক্তিদের মতো অবস্থা হবে যে 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু পরহেজগার, 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু ইবাদত গুজারকারী ব্যক্তি। এরপরে এদের অবস্থান কেন জাহান্নামে যাবে? অন্তরে রিয়া থাকার কারণে।